হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন আমি আছি মাওলানা ভাসানী সেতুতে, যেটিকে মানুষ বেশিরভাগ চিনে থাকে চিলমারি তিস্তা সেতু নামে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন, কতটা সময় লাগবে এবং কিসের মাধ্যমে আসবেন। সো সবকিছু তো থাকছেই, সেই সাথে ভিডিওর মাঝ পর্যায়ে থাকছে অসাধারণ কিছু গল্প, যেটা এই সেতুর নামকরণ কিভাবে হলো সেইটা তো জানতে পারবে। গাইবান্ধা সদর থেকে হরিপুর ব্রিজে যাওয়া কিন্তু খুবই সহজ। আর এর জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গাইবান্ধা থেকে দারিয়াপুর রোড, অর্থাৎ সহজ করে বলতে গেলে পুরান ব্রিজে, এবং সেইখানে গিয়ে দেখতে পারবেন যে বাস দাঁড়ায় রয়েছে। বাসে শুধুমাত্র 50 টাকা ভাড়ার বিনিময় আপনাকে কিন্তু নিয়ে গিয়ে নামাই দিবে সেই হরিপুর ব্রিজে। বাসে করে যাইতে গাইবান্ধা থেকে সময় লাগবে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট। তবে আপনারা যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে আপনাদেরকে পুরান ব্রিজ থেকে যেতে হবে ধর্মপুর, এবং ভাড়া নিবে 30 টাকা। এরপর ধর্মপুর থেকে একদম ব্রিজে গেলে আপনাদের ভাড়া নিবে মেবি 25 টাকা। সো সময়টা একটু বেশি লাগবে, বাসের তুলনায় 20-25 মিনিট বেশি লাগবে, তবে ভাড়া একই। এই সেতুটির নামের পিছনে একটা ইতিহাস রয়েছে, আর ইতিহাসটা ঘাটাঘাটি করলে জানা যায় যে এইখানে স্থানীয় একজন শিক্ষক ছিল যার নাম ছিল মাওলানা ভাসানী, যিনি কুড়িগ্রাম এবং গাইবান্ধা শহরকে একত্রিত করার জন্য, এইখানে চরের মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য এই সেতুটি নির্মাণ করার জন্য উপর মহলে আবেদন লিখেছিল। এবং তৎকালীন সময়ে এই আবেদনটিকে মানুষজন পাগলের আবেদন বলেও আখ্যায়িত করেছিল এবং এইটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। তিনি দীর্ঘদিন আন্দোলন, মিছিল এবং তার নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে এটিকে একটি সফল আন্দোলনে পরিণত করেছেন এবং পরিশেষে এই সেতুটিকে বাস্তবায়িত করেছেন। কিন্তু যখন এটা বাস্তবায়িত হয় তখন মানুষজন এটার নাম দেওয়ার কথা ভাবে চিলমারি তিস্তা সেতু, অর্থাৎ ভাসানী সাহেবকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার প্রচেষ্টা করা হয়। কিন্তু এইখানের স্থানীয় মানুষরা এটার বিরুদ্ধে আন্দোলন করে এবং মিছিল করে, এবং তখন আবার তারা এই নামটিকেই ফিরিয়ে আনে। আর তার সুবাদেই বর্তমানে এটির নাম মাওলানা ভাসানী সেতু। এখন এটাকে অনেকে চিলমারি সেতু, চিলমারি তিস্তা সেতু, চিলমারি ব্রিজ এসব নামেও চিনে থাকে, তবে এটার প্রকৃত নাম হচ্ছে মাওলানা ভাসানী সেতু। এই সেতুটি কুড়িগ্রামবাসী এবং গাইবান্ধাবাসীকে একত্রিত করেছে, বিশেষ করে উপকার করেছে কুড়িগ্রামবাসী মানুষজনের, অর্থাৎ যারা কুড়িগ্রামে থাকে তাদের যাওয়া আসা থেকে শুরু করে অত্যাধুনিক সকল শহরি ব্যবস্থা এবং যানমালের যে যাতায়াতের সুবিধাটা, এটা কিন্তু এই ব্রিজের মাধ্যমে অনেকখানি উন্নতর দিকে চলে গিয়েছে। কুড়িগ্রামের মানুষের যাওয়া আসা, চিকিৎসা এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়েই উন্নতির দিকে ধাবিত করছে এই ব্রিজটি। এবং শুধুমাত্র কুড়িগ্রামবাসীদের জন্যই নয়, উত্তরবঙ্গের যে সকল মানুষজন আছে তাদের জন্যও এটি অনন্য একটি প্রতীক, কেননা এর মাধ্যমে উত্তরবঙ্গেরও অনেক উন্নতি সাধন হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও এই সেতুটি যেদিন থেকে খুলে দেওয়া হয়েছে সেই দিন থেকে এখন অবধি কিন্তু এইখানে মানুষজন আসছে, ঘুরছে, ছবি তুলছে এবং সেই সাথে মজা করছে। তো আপনারাও এসেছিলেন কিনা কিংবা আসতে চান কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন কিন্তু কমেন্টের মাধ্যমে।